प्रभु जिस যেটা আমাদেরকে দিয়েছে এটা আমরা বলতে পারি না। जो प्रभु ने हमें दिया उसको हम भूल नहीं सकते। इतना बड़ा आनंद, बिना मूल्य, बिना पैसे के, बिना कुछ भी, बिना मूल्य ईश्वर के आशीर्वाद हमें क्यों করে भूले जाए। आज विशेष आज के दिन जो है बहुत ही महत्वपूर्ण। यीशु प्रभु का जन्म बैतलहम गुहाल करने, प्रभु ने स्वर्ग छोड़ के पृथ्वी पर हमारे आपके लिए सारे वहां की खुशी छोड़कर दुख की जगह में जन्म दिया, जहां गुहाल करने राजाओं का राजा, प्रभुओं का प्रभु, एक कितना गुहाल घर में जन्म लिया, उसके लिए जगह नहीं था। যে আমাদের প্রভু যিশু রাজা রাজা প্রভু সৃষ্টিকর্তা, যিনি সব কিছুকে ভালোবাসার মধ্যে আনন্দময় সৃষ্টি করেছিলেন, সেই স্বর আনন্দ জায়গা ছেড়ে একটা গোয়াল ঘরের মধ্যে যেটা ভীষণভাবে গন্ধ আসে, সেখানে জন্ম নিল। কার জন্য? আমার আপনার জন্য। যেন আমরা সেই ঈশ্বরকে বুঝতে পাই कि কত দয়ালু আছেন, কত করুণাময় আছেন, আমাদের কত ভালোবাসেন, পুরো ওয়ার্ল্ডকে প্রভু ভালোবাসেন। কিন্তু দাসত্ব প্রভু যিশু আস্তে আস্তে বড় হয়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামের মধ্যে অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করেছিলেন। কার জন্য? আমাকে আপনাকে বুঝাবার জন্য। ঈশ্বর জন্য কোনো কাজ অসম্ভব নয়, মানুষের কাজে অসম্ভব, কিন্তু ঈশ্বর কাজে কোনো কাজ অসম্ভব নয়। নাথিং ইম্পসিবল টু এনিথিং অলমাইটি। প্রভু যেটা কাজ করেছিলেন সেটা আমরা আজ পেল নেক্সট মন্ত্রী ভাই বোন সেটা বুঝতে পারি। আজকে দিন মানে মাহাত্ম অনেক আনন্দময় দিন, कि आज के दिन অব্দি প্রভু आज के दिन থেকে যেটা কাজ করেছিল, এই যে খেজুর ডাল দেখি আমরা, খেজুর ডাল হাইটটা 50 থেকে 60 ফুট হয়, তার উপর হয়। প্রভু যিশু যখন এই সৃষ্টি করেছিলেন, সব কিছু সুন্দরভাবে শব্দ দিয়ে সৃষ্টি করেছিলেন, কিন্তু লাস্টের দিকে ক্রুশে যাওয়ার আগে আশ্চর্যভাবে মানুষ কাজে তার পরিকল্পনা বুঝাবার চেষ্টা করেছিলেন। আজকে দিন যেটা পাম সানডে, এই পাম সানডে কি আছে? পাম সানডে একটা গুড নিউজ ফর এভরিবডি, সবার জন্য খুব সুন্দর আনন্দময় সুসমাচার। ये जो सुसमाचार ये वर्ल्ड के लिए था, রবিবার থেকে গুরুত্ব ঈশ্বরের পরিকল্পনা যে মানুষের জন্য, আমার আপনাদের পুরো ওয়ার্ল্ডের জন্য ছিল, যে ক্রুশে যাওয়ার আগে থেকে আজকে দিন প্রভুজি যাত্রা শুরু করেছিল। সুসমাচার, মেন সুসমাচার, প্রত্যেক গ্রামে আনন্দ সুসমাচার, ভাববাণী, দুঃখ কথা সব কিছু বলতে বলতে শুরু করেছিল। সোমবার দিন মন্দির মধ্যে গিয়ে সেই কথা বলেছিল, তুমি আমার গৃহকে ব্যবহারের ঘর করিয়ে দিও না। অনেক চার্চ আছে ভাই বোন, বিভিন্ন জায়গায় মানে প্রভু না করুক, ওদের আশীর্বাদ করুক, বিভিন্ন প্রকার অশুদ্ধতা, বিভিন্ন প্রকার যেটা আজকে
যিশু প্রভু দুঃখ পায় পরিষ্কার করেছিল। মঙ্গলবার চার্চের মন্দিরে চার্চের মধ্যে বাক্য পড়েছিল, মানুষ কাজে কোশ্চেন আনসার করছিল, বুঝাচ্ছিল। বুধবার দিন পাহাড়ের উপর দাঁড়িয়ে ধন্য তারা যাদের মন নম্র আছে। নম্র ব্যক্তি ঈশ্বরের পরিকল্পনা দেশকে ঈশ্বরের আশীর্বাদ পাবে। বৃহস্পতিবার 12টা শিশুকে নিয়ে পাও ধুয়েছিল। তার মানে প্রভু যিশু নিজেকে নম্র হলো। 12টা শিশু, যিনি রাজায় রাজা, প্রভু প্রভু, তিনি পবিত্র মা ঈশ্বর, 12টা শিশু কাজে নম্র হলো, পাও হলো। এটি হচ্ছে গুরুত্ব জিনিস। শুক্রবার খ্রিস্টরা বিশ্রাম করলেন। ক্রুশ থেকে আমাদেরকে জয় দিয়ে গেছে, ক্রুশ থেকে আমাদেরকে ভালোবাসা দিয়ে গেছে, ক্রুশ থেকে আমাদের আনন্দ দিয়ে গেছে, ক্রুশ থেকে একটা জীবনের পথ তৈরি করে দিয়েছে, ক্রুশ থেকে শয়তানকে লজ্জিত করে দিয়েছে, ক্রুশ থেকে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে, যেটা আমরা পাপের বন্ধন মধ্যে ছিলাম। শনিবার রবিবার কবর থেকে প্রভু, কবর তাকে বন্ধ করতে পারেনি। আজকে যতই ধর্মগুরু, যত ভগবান হোক, যত হোক, সবার কবর বন্ধ আছে, কিন্তু যিশুর কবর খোলা আছে। হালেলুয়া। কেননা এই কবর তাকে বন্ধ করতে পারেনি, ধরে রাখতে পারেনি, ভয় পেয়ে গেল, ছেড়ে দিল। প্রভু যিশু কবরকে ভেঙে চূর্ণ করে দাঁড়িয়ে গিয়ে শিশুদেরকে দেখা দিল। আজকে সেই প্রভু যিশু আমাদেরকে সকলকে ভালোবাসে। হালেলুয়া। পাশের লোককে বলো, যিশু আপনাকে ভালোবাসে, যিশু আপনাকে ভালোবাসে। হালেলুয়া। কিন্তু আমি ভুল করলাম, কোনো ছেলে কোনো মেয়েকে বলবো না ভালোবাসে, না হলে বলে পাঠটা করেছে ভালোবাসতে, তোমার মা বাবা আমাকে এসে আবার ধরবে। করেনি তো কোনো ছেলে মেয়েদেরকে করুন, কোনো ছেলে মেয়ে তো এই তুমি কিছু মেনে যাবে কিছু किया। हाँ इधर नहीं बोला तो सच में ठीक है, बच गया। না হলে বলবে এই ফাদার তো বলছিল ভালোবাসো, আমি এই মেয়েকে দেখছিলাম, আমি ভালোবেসেছি। এইবার বাইরে আলাপ করতে লাগলো, নিয়ে গেল খাওয়াতে, 5টার মাথাও বাড়িয়েছিল। কিন্তু সত্যি ভালোবাসা মানে পাপ থাকে না। हालेलुया। तो आज हम ये भविष्य के बात वचनों को देखेंगे। आज के गुरुत्व जिनिस আমরা দেখব। प्रभु जी सृष्टि করেছিলেন, सब कुछ सृष्टि করেছিলেন। प्रभु ने सब कुछ को बनाया। मगर जानवर को बनाया। प्रभु যিশু সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু জীব জন্তুকে তৈরি করেছিলেন। এবার গুরুত্ব জিনিস, যিশু প্রভু ওকে মার্ক চ্যাপ্টার 11 verse 1 to 5। मार्क का जिसे समाचार 11 अध्याय 1 से 10। मार्क चैप्टर 11 है। मार्क चैप्टर 11 1 verse 1 to 10। मार्क का जिसे समाचार 11 अध्याय 1 से 10। जब वे यरूशलेम के निकट जैतून पहाड़ पर बैतफगे और बैतनिय्याह के पास आए, तो उसने अपने चेलों में से 2 को यह कहकर भेजा कि सामने के गांव में जाओ और उसमें पहुंचते ही एक गदही का बच्चा जिस पर कभी कोई नहीं चढ़ा बंधा हुआ तुम्हें मिलेगा, उसे खोल लाओ। यदि तुम में से कोई पूछे या क्यों करते हो, तो कहना प्रभु को इसका प्रयोजन है, और वह शीघ्र उसे वहां भेज देगा। उन्होंने जाकर उस बच्चे को बाहर द्वार के पास चौक में बंधा हुआ पाया और खोलने लगा।
उनमें से जो वहां खड़े थे कोई कोई कहने लगे कि यह क्या करते हो, गदही के बच्चे को क्यों खोलते हो। जैसा यीशु ने कहा था वैसा ही उसने उनसे कह दिया। तब लोगों ने यह उन्हें जाने दिया। उन्होंने बच्चे को यीशु के पास लाकर उस पर अपने कपड़े डाले और वह उस पर बैठ गया। तब बहुतों ने अपने कपड़े मार्ग में बिछाए और उन्हें खेतों में से डालियां काट काट कर फैला दी। जो उसके आगे आगे जाते और पीछे पीछे चले आते थे पुकार पुकार कर कहते जाते थे, होशाना, धन्य है वह जो प्रभु के नाम से आता है, हमारे पिता दाऊद का राज्य जो आ रहा है, धन्य है, आकाश में होशाना। वह यरूशलेम में पहुंचकर मंदिर में आया और चारों ओर सब वस्तुओं को देखकर 12 के साथ बैतनिया गया, क्योंकि सांझ हो गई थी। गधाके তোমায় সম্মান দিয়ে তোমার কাজে ব্যবহার করেছো, আমি গধাটিকে জঘন্য পাপী ভাবো, আমার প্রতি দয়া করো कि এই গধাকে তোমার কাজের মধ্যে ব্যবহার করো। আর আজকে প্রভু ব্যবহার করছে। হালেলুয়া। এই যিশু প্রভু যে আশ্চর্য কাজ করেছেন, আজকে প্রিয় ভাই বোন, আমরা সেই পাপের মধ্যে এখন পর্যন্ত বন্ধনের মধ্যে আছি, এখন পর্যন্ত সেই পাপ করেই থাকি, এখন পর্যন্ত সেই নোংরামি করে থাকি, এখন পর্যন্ত রিস ক্রোধ লেগেই আছে আমাদের জীবনে। প্রথম খুলে দেওয়া, তারপরে বললো যদি কেউ জিজ্ঞাসা করে, যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে কি বলবে? প্রভু প্রয়োজন। আজকে আপনার যিশু প্রয়োজন আছে। হালেলুয়া। আজকে আপনার ঘরের মধ্যে যিশু প্রয়োজন আছে। আজকে আপনার চাকরি বিজনেস মধ্যে যিশু প্রয়োজন আছে। আজকে যিশু আপনার ঘরের মধ্যে থাকা দরকার আছে। যিশু প্রয়োজন আছে। যেই ঘরে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ। হালেলুয়া। যেই ঘরে যিশু আছেন কত আনন্দ। আর সেই কথা প্রভু যিশু বললো, যদি কেউ জিজ্ঞাসা করে বলো এইটাকে প্রভু প্রয়োজন আছে। হালেলুয়া। কেন প্রয়োজন আছে আমার আপনার যিশুকে? আমাকে আপনাকে যিশু প্রয়োজন, যিশু বাবাকে আমার আপনার প্রয়োজন আছে। গধাকে খুলে নিজে সাকর দাউদি নগরের জন্য হোসান্না, রাজা ও রাজা তোমার গ্রামে পরিবার মধ্যে আসছে, হোসান্না 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 তারা গান গাইছিল। হালেলুয়া। আজকে আমাদের গুরুত্ব জিনিস, যখন জিজ্ঞাসা করলো কেন বলছো তুমি? প্রভু প্রয়োজন। কিছু বলে খুলে দিল, ছেড়ে দিল। সেই গাধাকে নিয়ে গেল। যখন লোকজন নিয়ে গেল প্রভু আছে, কাপড়ে তার উপর রেখে দিল। মানুষ নিজে কাপড় খুলে রাস্তার মধ্যে বিছিয়ে দিল। মানে বিছাবার জন্যে কেরম আছে, যেরকম কোনো মন্ত্রী যদি আসে তাহলে কি হয়, লাল কার্পেট বা কোনো কার্পেট দিয়ে দেয় না, মন্ত্রী কাদা মধ্যে উঠবে না, ওই কার্পেটের মধ্যেই যাবে, তাই না? তো আমাদের মন্ত্রী মন্ত্রী, রাজা রাজা, প্রভু প্রভুর জন্যে ওরা কার্পেট বিছায়নি, নিজের জীবনটাকে বিছিয়ে দিয়েছে। হালেলুয়া। আমি যখন এই বাক্য পড়ছিলাম, প্রভু আমি আমার জীবনটা তোমার কাছে বিছিয়ে দিয়েছি। প্রভু তুমি আমার তোমার চরণ দিয়ে আমার উপর দিয়ে যাওয়া করেছিস। তুমি আমার জীবনকে তুমি ব্যবহার করো। গাধাকে তুমি ব্যবহার করেছো। গাধা কত ভাগ্যবান। আজকে আমি গাধা থেকে তো তুচ্ছ ব্যক্তি। ভাই বাইবেল সিনেমা আমাদের লাইফকে সুন্দর তৈরি করে দেয়। যখন তাকে নিয়ে গেল তখন কি হয়েছিল? সুন্দর বাতাবরণ। যিশু প্রভু জাহাজকে দিনটা শুরু করেছিল যাত্রা, পবিত্র যাত্রা, জয় যাত্রা, আনন্দ খুশি। এই যাত্রা পাম সানডে থেকে শুরু করেছিল। এতদিন প্রভু আশ্চর্য কাজ করলো। আজকে প্রিয় ভাই আমরা এতদিন থেকে আমরা চার্চে আসছি। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুক। কিন্তু আজ থেকে আপনার জার্নি শুরু হবে। আপনার জীবনটা বলো, প্রভু আমি গাধা থেকে নালাইক, আমার খুলে দাও আমার পাপে বন্ধনটাকে।
আমি স্বাধীন হয়ে তোমার কাজ করতে পারি। আমার পাপের বন্ধন খুলে দিয়ে তুমি তোমার কাজের মধ্যে আমাকে ব্যবহার করো, আমি ব্যবহৃত হতে চাই। आमीन, हालेलुया। ताली बजाए, हम प्रभु को धन्यवाद दें। प्रभु को धन्यवाद। आज ईश्वर प्रभु हमें आप सबको प्यार करता प्रिय भाई बहनों। आज ईश्वर प्रभु हमारे सारे पटिशन को, बंधन को खोलना चाहता है। जो पाप के बंधन तोड़ा गया, मैं आजाद हूं, आजाद हूं। पापे बंधन चूर्ण करा हलो, খুলে দেওয়া হলো। আমি স্বাধীন আছি, আমি স্বাধীন আছি। 1947 আজাদি ভারত পেয়েছিল, কিন্তু ভারতবাসীরা পাপ থেকে মুক্তি পায়নি। এই জন্য আজকে জাতিপাতি, রাজ ধর্ম নিয়ে মার কাট বেশি চলছে। যেদিন আপনি পরিবর্তন হয়ে যাবেন, সেই দিন সে আপনার লক্ষ্য হবে না, ওকে মারবেন না, ওকে ভালোবেসে বোঝাবার চেষ্টা করবেন। হালেলুয়া। এইটা প্রভু যিশু আমাদেরকে মারিনি, আমাদেরকে ভালোবেসে আমাদেরকে सुधार করলো আমাদের জীবন মধ্যে। प्रभु यीशु मसीह ने हमें आपको मारा नहीं, हमें प्यार किया। हमें प्यार करने के बावजूद हमें स्वाधीनता दिया, हमें क्षमा किया, आज़ादी दिया। जो 1947 में आज़ादी हुआ था, आज प्रिय भाई बहनों, ईश्वर प्रभु ये यात्रा में आपको आज़ादी करना चाहता है। एक दिन प्रार्थना করছেন প্রভু যিশুর কাছে, কোন যখন বাক্য আমার কাছে আসলাম, প্রভু কী ব্যাপার, তুমি বুঝাও আমাকে। বল, দেখ মানুষকে বল, আমাদের ভারত 1947 আজাদি হয়েছে কাদের হাত দিয়ে? ব্রিটিশের হাত দিয়ে। ব্রিটিশরা কালো মানুষকে দেখতে পারতো না। গান্ধীজি বাইবেল সব মুখস্থ ছিল। গান্ধীজি বাইবেল পড়েছেন। গান্ধীজি অনেক সময় বলেছেন, আমার এক গাল চোল মারলে দ্বিতীয় গাল দিয়ে দাও। বাচ্চা থেকে ভালোবাসো, বাইবেল বাক্য। সেই গান্ধীজি নিজে গিয়েছিল বাপটিজম নেবার জন্য, প্রভুকে গ্রহণ করার জন্যে। তারা তাকে ব্ল্যাক ম্যান বলে, কালো মানুষ বলে তাকে গ্রহণ করতে যায়নি। প্রিয় ভাই বোন, প্রভু যিশু আমাকে আপনাকে স্বাধীন করেছেন। সেই সময় গান্ধীজি বলেছিল, প্রভু যিশু ভালো, কিন্তু এরা ভালো নেই, খ্রিস্টানরা। আজকে প্রিয় ভাই, আপনার জীবন থেকে যিশুকে দেখতে চায় মানুষ, আপনার ব্যবহার থেকে যিশুকে দেখতে চায়, আপনার ব্যবহার থেকে মানুষ যিশু পরিচয় পেতে পারে। আজকে আমাদের লাইফের মধ্যে আমরা যিশু যিশু বলি, কিন্তু যিশু গুরুত্ব জিনিসটা যে আমাদের জীবনে যেটা কার্য করে, সেই কার্য আমরা করতে পারি না। প্রিয় ভাই বোন, অনেক কিছু ঘটনা যেটা বাইবেলের মধ্যে লেখা আছে। 127 প্রান্তের মধ্যে হিন্দুস্তান আছে। এশিয়ার মধ্যে প্রভু যিশু জন্ম হয়েছে, এশিয়া হচ্ছে আমাদের ভারতের মধ্যে পড়ছে। বাইবেল লেখা আছে হিন্দুস্তান বলে, কোনো শাস্ত্র মধ্যে লেখা নেই হিন্দুস্তান বলে, আর বাইবেল লেখা আছে হিন্দুস্তান বলে। হালেলুয়া। আর সেই প্রভু যিশু যে যাত্রা শুরু করেছিল, আমি লুকা রচিত সুসমাচার বের করব 19 অধ্যায়, লুক চ্যাপ্টার 91 ভার্স 41 to 46। लूका रचित सुसमाचार 19 अध्याय 41 से 46। जब वह निकट आया तो नगर को देखकर उस पर रोया और कहा, क्या ही भला होता कि तू ही इस दिन कुशल की बातें जानता, परंतु अब तो वे तेरी आंखों से छिप गई, क्योंकि वे दिन तुझ पर आएंगे कि तेरे बैरी मोर्चा बांधकर तुझे घेर लेंगे और चारों ओर से तुझे दबाएंगे, और तुझे और तेरे बालकों को जो तुझ में है मिट्टी में मिलाएंगे, और तुझ में पत्थर पर पत्थर भी ना छोड़ेंगे, क्योंकि तूने उस अवसर को तुझ पर कृपा दृष्टि की गई ना पहचाना। थैंक यू, धन्यवाद। आशीष पढ़ेंगे। जब वह निकट आया तो नगर को देखकर उस पर रोया। जब वो निकट आया तो नगर को देख के क्या हुआ? क्यों रोया प्रभु? वो महान परमेश्वर,
वो पवित्र परमेश्वर। ईश्वर प्रभु दयालु परमेश्वर है, वो दया का सागर है, वो प्रेमी है, उसके प्रेम में कोई मतभेद नहीं है, उनके प्रेम में कोई ऊंचा नीचा नहीं है। कोढ़ व्यक्ति को भी प्यार किया, कैंसर व्यक्ति को भी प्यार किया, ठुकराए लोगों को भी प्यार किया, जिसको कोई आशा नहीं है उसको भी प्यार दिया प्रभु यीशु। वो प्रेमी प्रभु यीशु। यीशु रोया, क्यों रोया? इसको खुला रखना है तो खुला रखना। जब यीशु प्रभु इतने सहा रहा था, मार्था मरियम दो बहन थी, एक ही भाई था लाजर, मर गया था। जिस गांव में है प्रभु यीशु, देखा सारे लोग रो रहे हैं। जब यीशु पहुंचा, जब सारे लोगों को देखा रो रहे थे, यीशु रोया। यूहन्ना 11 अध्याय 35 पद, जॉन चैप्टर 11 वर्स 35। यीशु रोया। यीशु, आप लोग पीछे पीछे बोलिए। यीशु रोया। रोया। आज भी यीशु रो रहा है हमारे आपके लिए, हमारे आपके गंदगी कामों के लिए, हमारे आपके अंदर व्यवहार गंदगी व्यवहार के लिए। फिर भाई बहनों, यीशु आज भी रो रहा है। आज भी हम वही पाप के अंदर में हैं। वही पाप जो पहले करते थे, आज भी वही पाप कर रहे। झूठ एक पाप है, छिपना एक पाप है, दूरी जाना पाप है, परमेश्वर को धोखा देना पाप है। आज भी हम वही कर रहे। यीशु आज रोया, यीशु रोया। ओके, रीड स्टडी। आपके पास है, आप पढ़ो। Jesus wept. जीसस wept. Oh my God, जीसस wept. रोया। ओके, थैंक यू। आज यीशु प्रभु, हाँ ओके। यीशु के आंसू बहने लगे। यीशु के आंसू बहने लगे। बांग्ला? आमीन। যিশু কাঁদিলেন। যিশু কাঁদিলেন। যিশু কাঁদিলেন কার জন্যে? আমার আপনার জন্যে। আজকে যিশু কান্দা, যে প্রভু যিশু আমাদের কত ভালোবাসেন। যখন রোমি সম্রাট রাত ভর প্রভু যিশুকে দুঃখ দিল, কোড়া মারল, কার জন্য? আমার আপনার জন্য। যিশু ক্রুশে पर দিল। আমাদের হাতে একটু চোট লাগলে আমরা খুব ব্যথা হয়। এই তো বড় প্রেগ। যখন রোমি সম্রাট মারছিল, যিশু বলল, হে পিতা, এদের ক্ষমা করে দাও, এরা জানে না। সেই যিশু যে ভালোবেসেছেন, মার্থা মরিয়ম বাড়ি পরিবারকে ভালোবাসতো, সেইখানে গিয়ে দুঃখ সমস্যায় দুঃখিত হলো, কাঁদলো কাঁদলো কাঁদলো। আজকে আপনি কাঁদছেন, আপনার ভাই পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের দেশ নষ্ট হচ্ছে, কি আমরা দেশের জন্য কাঁদি? আমি রাত্রি কাঁদি প্রার্থনা, প্রভু তো আমার দেশকে বাঁচাই নিও প্রভু যিশু। এই ইলেকশন সময় প্রভু, কোনো মানুষ, কোনো বোন অনাথ বিধবা না হয়ে যায়, কোনো মা নিজের ছেলেকে হারিয়ে না দে। আজকে দিনটা স্থিতি খারাপ। প্রিয় ভাই বোন, প্রিয় ভাইরা, আপনি চিন্তা করুন আপনার পরিবার জন্যে। আমরা দেশকে ভালোবাসি, দেশে ব্যবহারকে ভালোবাসবো না আমরা। যিশু কাঁদলো, আজকে প্রভু যিশু আমার আপনার জন্য কাঁদছে। এইটি গুরুত্ব জিনিস। আবার সেই লুকা যাবো 41। जब वह निकट आया तो नगर को देखकर उस पर रोया। नगर को देखकर रोया। प्रिय भाई बहन, प्रभु बार बार प्रभु रो रहा था। गेतमनी प्रभु रोया, हे पिता, यदि चाहे तो तू मेरी बाटिका को मेरे पास से हटा दे, प्रभु मेरी इच्छा नहीं तेरी इच्छा पूरा हो।
आज भी यीशु प्रभु हमारे आपके लिए रो रहा है, क्योंकि आप हम अपनी जिंदगी को बदल नहीं पा रहे, झूठे बात बदलना नहीं चाह, छोड़ना नहीं चाह रहे। प्रिय भाई बहन, आज भी यीशु मसीह रो रहा है आपको देखकर। आज भी यीशु के आंसू बह रहा है। यीशु आपके लिए बहुत बड़े प्लान रखा था, पाप के बंदगी से आपको आजादी किया था। जिसे गधा को खोला था, हमें आपको खोला था, मगर उस खुला को फिर मैंने उसी जगह में बांध रहे। वही शैतान हमें बांध रहा है, झूठी बात, उल्टे सीधे काम, जो परमेश्वर को दुख पहुंचता है। परमेश्वर दुखित होता है। यीशु उस ग्राम को देखकर रोया। क्यों रोया? उसके बाद और कहा, क्या ही भला होता, क्या ही भला होता कि तू, हाँ तू ही इसी दिन मैं कुशल की बातें जानता, कुशल की बातों को जानता, और परंतु अब वे तेरी आंखों से छिप गई हैं, क्योंकि वे दिन तुझ पर आएंगे कि तेरे बैरी मोर्चा बांधकर तुझे घेर लेंगे और चारों ओर से तुझे दबाएंगे, और तुझे और तेरे बालकों को तुझ में है मिट्टी में मिलाएंगे, और तुझ में पत्थर पर पत्थर भी ना छोड़ेंगे, क्योंकि तूने उस अवसर को जब तुझ पर कृपा दृष्टि की गई ना पहचाना। कृपा दृष्टि की गई मगर तूने ना पहचाना। आज हम लोग पर परमेश्वर की कृपा दृष्टि किया है। मंडी में आपको कृपा दृष्टि किया, आज मंडी को पहचान नहीं पा रहे, पास्टर को पहचान नहीं पा रहे। यीशु प्रभु कहता है, तेरे ऊपर जो मैंने कृपा दृष्टि किया था, क्यों किया था? तो अपने प्लान से मत चल, मेरे प्लान में चल। मैं तुझे चलाऊंगा, मैं जहां तुझे ले जाना चाहता मैं तुझे लेके जाऊंगा। आज प्रिय भाई हम प्लान पर हट जाते, अपने प्लान बना लेते। प्रभु गलत प्लान कभी नहीं देता है। नेवर नेवर नेवर। परमेश्वर सच्चा है, सच्चे प्लान देता है। आज प्रिय भाई बहनों, मैं भी प्रभु यीशु से बहुत रोया, प्रभु मैं गधा से नालायक हूँ, मुझे गधा के समान अपने काम में व्यवहार कर। आज मैं जो प्रतिज्ञा है परमेश्वर के साथ मैंने किया है, मैं सब कुछ को छोड़ सकता हूँ मगर यीशु को नहीं छोड़ सकता हूँ। अगर लोग मुझे शुद्ध भी कर दे, मैं यीशु के नाम लेके प्रभु के पास पहुँचूंगा, क्योंकि मैं यीशु को, आई लव ऑलमाइटी जीसस, ही इज माई डैडी, ही इज अ होली डैडी, I love them. Lord, I love you, Jesus. Daddy, I love you. I love you, Daddy. यीशु प्रभु हमें आपको प्यार करता है। यीशु प्रभु प्रेमी परमेश्वर है। वो दया से भरा हुआ है, वो दयालु है। जब मैं रात में रोता हूँ प्रभु को, डैडी आई लव यू, डैडी आई लव यू, डैडी आई लव यू, आई लव यू, डैडी आई लव यू। जब मैं रो तो परमेश्वर कहता मत रो, मुझे मालूम तुम मुझसे प्यार करता है। मगर आज आप किसको प्यार करते बेसी? क्या अभी वो अपने मर्जी से मुझे चला रहा है? मैं बोलता हूँ प्रभु कभी भी मैं अपने मर्जी से ना चलो, मैं तेरे दर्शन को लेकर चलना चाहता हूँ। तेरे मार्ग में, जिस मार्ग में तू मुझे चलाएगा मैं उसी में चलूंगा, जहां तू रखेगा मैं वहीं रहूंगा। प्रभु आज यीशु प्रभु हम आपको बहुत प्यार करता है। प्रिय भाई बहनों, बहुत समय हमारे लाइफ में आया। प्रिय भाई बहनों, एक बार एक परमेश्वर का दास से मुझे कहा कि पास्टर मैं तुमसे एक बात पूछ रहा हूँ। बोले पूछिए। तुम्हारा लिए एक मैं बहुत बड़ा जगह खोला है, विदेश में तुमको मांग रहा है, मैं रिकमेंड करूँगा तुम जाओ, वहाँ बहुत कुछ सब कुछ तुम्हें मिलेगा, तुम्हारा सेवा भी अच्छा है। मैंने बोला सर धन्यवाद, मेरे दर्शन बड़ा होने का नहीं है, मेरे दर्शन पैसा कमाने का नहीं है, मेरे दर्शन नाम कमाने का नहीं है, मेरे दर्शन अपने नाम को मिटाना है। प्रभु के लिए वेस्ट बंगाल के लिए मुझे रखा है, यही मैं रहूँगा। उसने हमें पकड़ लिया, पास्टर सचमुच आप देश को प्यार करते हैं, आप जिस देश में रहते उसको प्यार कीजिए, जिस घर में रहते उस घर को प्यार कीजिए, जिस मंदिर में रहते मंदिर को प्यार कीजिए अंतर से। ईश्वर प्रभु यहाँ खोला और शहर को देख कर रोया, है ना? ओके, बंगाल
40-42, then you read 41-42, okay, 41-42-43. পরে যখন তিনি নিকটে আসিলেন তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন, কহিলেন, তুমি যদি আজিকার দিন যাহা যাহা শান্তিজনক তাহা বুঝিতে, কিন্তু এখন সে সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রহিল, কারণ আস্তে 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 41-42। পরে যখন তিনি নিকটে আসিলেন, যখন সেই নিকটে আসতেন, যখন মানুষ গাধাকে খুলে নিয়ে তাকে প্রভুকে স্বাগত করে প্রভু যিশু যখন যাচ্ছে, সেই নগর যাচ্ছিল, সেই নগরকে দেখে কি করলো যিশু? তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন। তাহার জন্যে সেই দেশ জায়গাকে দেখে আজকে যিশু প্রভু আমাদের ভারতকে বাঁচাবার জন্য আমরা যদি কাঁদি, প্রভু আমার ভারতকে বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও। আজকে যিশু আমার ভারতে ঈশ্বর আছেন, আমিন, হালেলুয়া। তিনি বিদেশি ঈশ্বর নয়, তিনি ভারতকে ভালোবাসেন। আর আজকে আমার আপনার কর্তব্য যে আমার আপনার পাপ থেকে আমার খুলেছে, আমি দেশের জন্য প্রার্থনা করি যে যিশু দেশ হয়ে যায়, প্রত্যেক লোক সত্যময় ঈশ্বরকে জানতে পারে, প্রত্যেক লোক যিশুকে জানতে পারে যে যিশু প্রভু ক্রুশে কেন দিয়েছিল, যিশু প্রভু আমাদেরকে ক্রুশে স্বাধীন করেছিল দেশে প্রার্থনার জন্যে। খ্রিশ্চানটি কোনো ধর্ম নেই, খ্রিশ্চানটি হচ্ছে লাভ টু পিপল, লাভ টু নেশন। আমার দেশে থাকি, আমার দেশকে ভালোবাসতে হবে, আমাকে আমার দেশের জন্য প্রার্থনা করতে হবে। সেই প্রভু বলল, সেই শহর গ্রামকে দেখে কাঁদলো, তারপরে কিন্তু এখন সে সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রহিল। তোমার দৃষ্টি থেকে কি হয়েছে? গুপ্ত রহিল। অনেক সময় কি হয়, যখন আপনি কাউকে ভালোবাসা দিচ্ছেন, সে যদি ভালোবাসা না নেয়, তাহলে কি হয় বলে মানুষের ব্যথা হয়, খুশি হয়? বলো কি হয়? ব্যথা হয়। আরে এর জন্য আমি এত ভালোবাসতাম, আমি ভাবলাম কে কে আমি বাড়িতে আনবো, আমি ভাবলাম একে এ দেবো, কিন্তু এটা আমার মুখ ঘুরে দিল না, আমাকে চিনতে পারলো না, আমার ভালোবাসাকে আদর করতে পারলো না। সেই গ্রামকে দেখে প্রভু যিশু বলল, আমি সেই গ্রামে দুঃখিত হলাম। আজকে আমার আপনার জীবনের মধ্যে দুঃখিত হয়ে যায় প্রভু আমাদের ব্যবহারের কারণ। আর তারপরে কারণ তোমার উপরে এমন সময় উপস্থিত হইবে যে সময়ে তোমার শত্রুগণ তোমার চারিদিকে জাঙ্গাল বাঁধিবে, তোমাকে বেষ্টন করিবে, তোমাকে সর্বদিকে অবরোধ করিবে, এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার বৎসগণকে ভূমিষ্যাৎ করিবে, তোমার মধ্যে প্রস্তরের উপরে প্রস্তর থাকিতে দিবে না, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি বোঝো না। প্রিয় ভাই বোন, বিকজ এন্ড ইজ কামিং, জিসাস ইজ কামিং ভেরি সুন। এই যে এন্ড, জাতি পর কেউ থাকবে না, এটা এন্ড সুসমাচার প্রভু যিশু সেই সময় শুরু হয়েছিল যখন এইটা আজকে যে আমরা পাম সানডে, গুড সানডে, হ্যাপি হ্যাপি পাম সানডে। আজকে প্রিয় যিশু, প্রিয় ভাই বোন, যিশু প্রভু এখনো কাঁদে আমার আপনার জন্য। আপনাকে যিশু ভালোবেসেছেন। আপনি রোজ, প্রিয় ভাই বোন, রোজ যদি 2 মিনিট বা 2 সেকেন্ড হাঁটুতে বলে, প্রভু আমার দেশকে বাঁচিয়ে নাও, যিশু আপনাকে আশীর্বাদ করবে। কারণ যিশু সেই দেশে ভবিষ্যৎ জানতো, এই দেশে, এই গ্রামে ভবিষ্যৎ, তার ছেলে মেয়ে পরিবারের ভবিষ্যৎ কী আছে। আজকে প্রভু যিশু জানে আমাদের ভবিষ্যৎ ভারতে, প্রভু যিশু জানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ভবিষ্যৎ কী আছে, কি হবে, ধ্বংস দিকে চলে যাচ্ছে। কিন্তু যদি আপনি 1 মিনিট প্রত্যেক দিন বাড়িতে, বাবা যিশু আমাদের ভারতকে বাঁচিয়ে নাও, আপনার এই একটা শব্দ যিশু কান্নাকে মুছে দেবে। হালেলুয়া। যিশু কানলো, আর যিশু কানবে না কি আমার ছেলে মেয়ে বুঝতে পেরেছে আমার দেশের জন্য, যে দেশ মধ্যে আমি রেখেছি সেই দেশকে ভালোবেসে আর দেশের জন্য প্রার্থনা করছে, আমার দেশের মধ্যে শান্তি দাও। আমরা বাইরে পড়ছিলাম, যখন লোক বললো চলো যিশু ঘরে যাব, তখন আমরা আনন্দিত হলাম।
খুশি হলাম। আজকে যখন যিশুর কাছে আপনি প্রার্থনা করবেন দেশের জন্য, যিশু আনন্দিত হবে, আপনাকে মাল্টিপ্লাই ব্লেসিং করবে। হালেলুয়া। তালি বাজিয়ে আমরা প্রভুকে ধন্যবাদ দিই। আজকে প্রভু যিশু আমাকে আপনাকে অনেক ভালোবাসেন। আমি প্রভুকে ধন্যবাদ দিই। প্রিয় ভাই বোন, গতকাল আমি রাত্রির প্রার্থনা করছিলাম, কিন্তু তখন প্রভু আমাকে গুরুত্ব জিনিস বুঝালো। প্রিয় ভাই বোন, আজকে আপনি নিজে প্রাণের জন্য চিন্তা করুন। প্রভু বলছে যে দেশে তুমি থাকবে, গণনা 35 অধ্যায় 33 পদে, যে দেশে তুমি থাকবে সে দেশকে তুমি নষ্ট করিও না, অশুদ্ধ করিও না। আজকে দেশে খুনে খুন খুনে খুন আছে। দেশকে কোনো মন্ত্রী শান্তি দিতে পারবে না, আপনার প্রার্থনা দেশকে শান্তি দিতে পারে। হালেলুয়া। কেননা প্রার্থনা হচ্ছে ঈশ্বরকে, প্রভু তুমি এই দেশকে শান্তি দাও, আমি তোমার গ্রামের মধ্যে পাড়ার মধ্যে তোমার দেশকে আমি শান্তি দেব। সে শান্তিময় ঈশ্বর যিনি এসেছিলেন আমাকে আপনাকে ভালোবেসে। এই জন্য প্রিয় ভাই বোন, আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু যিশু আমাদেরকে ভালোবাসে, অনেক ভালোবাসেন। যখন গুরুত্ব জিনিস 20 পদ 20 পদ ওই 22 অধ্যায় গণনা যেটা পড়ছিলাম, परमेश्वर ने रात को विलाम के पास आकर कहा, यदि वे पुरुष तुझे बुलाने आए तो तू उठकर उनके संग जा, परंतु जो बात मैं तुझसे कहूं उसी के अनुसार करना। जो मैं तुझे कहूं तो उसी के अनुसार करना। आज जो प्रभु कहता है मैं करता हूं, अपने मर्जी से करता हूं। आपके मर्जी परमेश्वर के काम के लिए नहीं है। आपके मर्जी आपके घर के लिए हो सकता है, मगर परमेश्वर के महिमा के लिए आपका मर्जी नहीं चलता। प्रिय भाई बहनों, बिलाम से परमेश्वर ने कहा उठ के जा, अगर तुझसे कुछ कहे तो मत करना, जो मैं कहूंगा वही करना। आज हम लोग जो परमेश्वर कहता वो नहीं करते, मगर जो हमारा मन करता हम कहते कि प्रभु मुझे कहा है। गलत विचार गलत भावना परमेश्वर को दुख दे देता हूं। यही बातें बिलाम गधा ने उसको लेकर आलादा रास्ता चला गया था, क्योंकि भूल विचार से गाधे पर बैठ के जा रहा था। कभी हमारे आपके लाइफ में ये होता है प्रिय भाई बहनों, हम बैठे बहुत कुछ सोच लेते, गलत बात गलत चीज को हम सोच कर रख लेते हैं। परमेश्वर नहीं चाहता आपको जिंदगी में। परमेश्वर कहता जो मैं करूंगा वही कर तू, जो मैं तुझे दिखाऊंगा वही कर चल तू। मगर हम अपने मर्जी से चलते हैं, अपने दिमाग से काम करते। प्रभु कहता नीति 3:5-6 में अपनी समझ के सहारा मत लेना, संपूर्ण रीति परमेश्वर पर समर्पित होना, तब वो तेरे लिए सीधा मार्ग निकालेगा। आज इस मार्ग से भटक जाते हम लोग। ये बिलाम के विषय में था हमारे आपके लिए। हम परमेश्वर के राह से हम हट जाते, भटक जाते, क्योंकि हमारा विचार हमारा धारणा परमेश्वर के अगेंस्ट चला जाता है। परमेश्वर जब आपको उठाएगा तो कोई भी नहीं रोक सकता है। परमेश्वर आपको जहां भेजता वहीं जाओ, जो प्रभु कहता उसी को करो, अपने मर्जी से मत करो। बांग्ला গণনা পুস্তক 22 অধ্যায় 20 পদ। পরে ঈশ্বর রাত্রিকালে বিলিয়মের নিকটে আসিয়া কহিলেন, ওই লোকেরা যদি তোমাকে ডাকিতে আসিয়া থাকে তুমি উঠো তাহাদের সহিত যাও, কিন্তু আমি তোমাকে যাহা বলিব কেবল তাহাই তুমি করিবে। আমেন। যেটা আমি বলবো সেটা করিবে। আজকে যেটা যিশু বলে সেটা আমরা করি না, নিজে মনে কাজ করে নি। যেটা যিশু আমার করাতে চায় আমি সেটা করি না, আমি নিজে মন থেকে করে নি, আমরা নিজে নিজে পথ বেছে নিই। যিশু প্রভু এটা চায় না। বিলামকে যে গাধা কেন রাস্তা দিকে সরে গিয়েছিল, আজকে আমরা রাস্তা থেকে প্রভু যিশু কাজে সরে যাচ্ছি, যিশু কাজে আমাদের মনটা সরে যাচ্ছে। সংসারে কিছু আপনার জীবনে সুখ শান্তি দিয়ে দেবে না। যিশু কথা শুনলেই আপনার সুখ শান্তি পাবেন। যিশু কথায় চললে আপনি সব কিছু দেখতে পারবেন। আর সেই বিরাম পথ ছেড়ে দিয়েছিল। প্রভু তাকে বলেছিল
যে যেটা আমি বলবো সেটা তুমি করবে, কিন্তু বিলাম সেটা শুনিনি। আজকে আমরা সেই রাম আছে প্রিয় ভাই বোন, যিশু প্রভু যে আমাকে পথ দেখায় সেই পথ চলি না, আমরা অপবিত্র পথটা আমরা খুঁজে নিই, আমাদের জীবন নকশান আমরা নিজে করি। যিশু প্রভু বলছে তুমি আমাদের থাকো, আমি তোমাদের থাকলে যা কিছু চাইবে আমি তোমাকে দেব। আমার চেয়ে দূর হয়ে একা কিছু করতে পারবে না, কিছু পারবে না, নাথিং। আজকে যিশু প্রভু আমাদেরকে ভালোবাসেন। যেই গাধা তার বিলামকে ছোট্ট থেকে ছিল, সেই বিলাম কোনো গাধা ভুল করেনি, কিন্তু বিলাম ভুল করে যিশু পথ থেকে অন্য পথ চলে গেল। আজকে আমরা যদি সেই পদে আমরা যিশু পদে ছড়িয়ে দিই, আমাদের জীবন দুঃখ কষ্ট ছাড়া আর কিছু নেই প্রিয় ভাই বোন। আর সেই জায়গা গাধা বলল, আমি তো ছোটবেলা থেকে তোমার সঙ্গে আছি, ছোটবেলাতে তুমি আমার মালিক, আমি তো এরকম কোনোদিন ভুল করিনি। কেন ভুল করিনি? তখন বিলাম চোখটা খুলল, সামনে দেখলো স্বর্গদূত তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন কথা বললো, যদি আমি সরে না যেতাম তখন মেরে যেত। তখন বিলাম প্রস্তাব করলো। প্রিয় ভাই বোন, আমরা যদি ভুল করলে শয়তান আমাকে আপনাকে ফেলে দেবে নিচে, আমাদের জীবন সমস্ত খুশিকে কেড়ে নেবে, জীবন মধ্যে অশান্তি দুঃখ দিয়ে দেবে। কেন যিশু প্রভু আমাদের পবিত্রময় ঈশ্বর, তিনি জীবন্ত আছেন। তিনি আপনার হাত ধরে আমাকে আপনাকে চালাতে চায়। তিনি আপনার হাত ধরে সত্য পথে নিয়ে যেতে চায়। সেই বলল বিলামকে, আমি যেটা বলবো সেটা তুমি করবে। আজকে যিশু যেটা বলে আমরা করি না, নিজে মনে করিনি। প্রিয় ভাই বোন, যিশু প্রভু আমাকে আপনাকে ভালোবাসে, কিন্তু আপনার ভাবনা আপনার শত্রু। ঈশ্বর কথা না শোনা আপনার ব্যবহার আপনার শত্রু। অনেক সময় আমার লাইফে হয়েছে প্রিয় ভাই বোন, আমি কোথাও গেলে আমি ছুট করে যাই না, প্রার্থনা করি, জিজ্ঞাসা করি, প্রভু এখানে যাবো কি, তুমি আমাকে পাঠাবে, তুমি আমার সঙ্গে যাবে, নাহলে রাস্তা বন্ধ করে দাও। সত্যি ঘটনা, একদিন আমার একটা মিটিং ছিল চিতলাতে, প্রত্যেক সোমবার হতো, কিন্তু ভাই লাজার আমার অফিস মধ্যে এসে বলল কি ভাই এক জায়গায় মিটিং যেতে হবে, তারা ডাকছে। আমরা না, আমি যাব না। বল না, ওনার খুব রিকোয়েস্ট করেছে, আমরা তো চিতলায় 7টার সময় হয়ে আমরা এখানে 5টা চলে যাব। তখন ও কিছু বললাম, তুমি বসো, আমি চায় খেয়ে আমি প্রার্থনা করছি প্রভু, প্রভু কী করো প্রভু, তোমার ওইখানে যেতে হবে মিটিং প্রভু, আর এরা ডাকছে প্রভু কী করো, আমি বুঝতে পারছি না প্রভু, তুমি আমার প্রতি দয়া করো। প্রভু বলো না, আগে এর সঙ্গে যা, তুই এর সঙ্গে যা। আমি সেই প্ল্যানটাকে প্রভু যিশুকে আমি ধন্যবাদ দিলাম। আমরা ঠিক আছে, আমি চলি। আমরা বেরোলাম, সেই মিটিং আমি গেলাম, বাড়িতে মিটিং হচ্ছিল, অনেক লোকজন ছিল। প্রভু আশ্চর্য কাজ করলো, সবারকে ভালোবাসা প্রভু আশীর্বাদ দিল। সেখানে টাইম হয়ে গেল 8:30। আমার মানে একদম ঘড়ি দেখতে আমি ভুলে গেছি। যখন দেখলাম 8:30, বাবা শেষ করে নিয়ে আমি যাচ্ছি, আমাকে ধরে নিয়ে একটু চা খেয়ে নাও আঙ্কেল। না না, আমি কিচ্ছু খাবো না, তোমার ভালোবাসা আমি পেয়ে গেছি, আমি যাচ্ছি, আমার মিটিং আছে। না না, পাও হাত জোড়ে, একটু চা খেয়ে নাও। আমরা খাবার কিছু খাবো না, একটু চা তো চা দিল, আমি খেলাম। খেয়ে আমি লাজারকে নিয়ে আমরা মোটরসাইকেলে বসলাম। আপ গেতে উস সময় স্টার্ট করে খুব স্পিডে পেরিয়েছি। মানে যখন মানুষ স্পিড গাড়ি চালায় না, যেরকম ঘোড়া সবারই ঘোড়াকে না লাগামকা ধরে রাখে, তখন ঘোড়া তার কন্ট্রোলে থাকে। যখন ঢিলা দিয়ে দেয় ঘোড়া নিয়ে চলে যায়। সেই সময় আমাদের প্রিয় ভাই বোন যদি গাড়ি স্কুটার চালান, বি কেয়ারফুল, স্পিড চালাবেন না, শয়তান আপনার জীবন ক্ষতি করে দেবে। 5 মিনিট পরে পৌঁছো, কিন্তু সুখে শান্তিতে পৌঁছে যাও। আর আমি চোখ বন্ধ করে চালাচ্ছি, বাঁ দিকে ডান দিকে করে নিয়ে বেরিয়ে গেছি।
9:05 ওখানে ঢুকলাম। আওয়াজ দিচ্ছে, ও ভাই ভাই সানু, ভাই সানু, ভাই সানু। নেই আওয়াজ কোনো। আমি ঘরে ঢুকলাম, দেখি অন্ধকার, কিছু নেই। আরও ঢুকলাম, চেঁচলাম খুব জোর করে। তখন ও अंकल प्रेज द लॉर्ड, जय यीशु, जय हाँ जय यीशु। अंकल प्रभु का धन्यवाद, आमीन। আমার যিশু জীবন্ত আছে, আমিন। আঙ্কাল এই দেখো টোস্টলি দেখাচ্ছে, দেখো না এইখানকার লোকাল গুন্ডারা রড নিয়ে ভুজালা নিয়ে বসেছিল, 2 ঘন্টা বসেছে আমার এখানে 7টা থেকে। ফাদারকে আজকে আমি কিমা বানাবো, কিমা বানিয়ে ফ্রাইড রাইসের সঙ্গে খাবো। ওরা আমার অপেক্ষা করছে ফাদার মাংস খাবার জন্যে, কুটার জন্যে। আমি যখন গিয়েছি তার আগে তারাও এখানে চলে গেছে, টিউবলাইটও ভেঙে দিয়ে। প্রভু আমাকে বাঁচালো, হালেলুয়া। তালি বাজিয়ে প্রভুকে ধন্যবাদ দিই। বাইবেল আপনার জীবন মানে অনেক গুরুত্ব জিনিস আমাদেরকে বোঝাতে চায়। বিলামকে বললো যেটা আমি বলবো সেটি করবে। যিশু আমাকে বললো সেটা আমি করলাম, যাতে আমি ভাবতাম নয় আমি আমাকে প্রভু বলছে আমি যাও এখানে, তো আমি যদি ওইখানে চলে যেতাম তো মরে যেতাম। বি কেয়ারফুল। প্রভু যেটা বলে সেটা করলে আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট আসবে না। প্রভু আমাদেরকে বলছে আমি চিরদিন তোমাকে রক্ষা করব, চিরদিন তোমাদের সঙ্গে থাকবো। এই জন্য প্রিয় ভাই বোন, এই সংসারে ঈশ্বর যে আমাদের চোখকে বন্ধ করে রেখেছে। বাইবেল করন্থী মন্ডলী 2 করন্থী 4:4 পড়বো তাড়াতাড়ি। 2 করন্থী চ্যাপ্টার 4 ভার্স 4। তাহাদের মধ্যে এই যুগে দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি उदय ना হয়। आमीन। आप लोग पीछे पीछे बोलेंगे, ओके। और उन अविश्वासियों के लिए जिनकी बुद्धि इस संसार के ईश्वर ने अंधी कर दी है, ताकि मसीह जो परमेश्वर का प्रतिरूप है उसके तेजों में सुसमाचार का प्रकाश उन पर ना चमके। आमीन। এই যুগে ঈশ্বর তাদের চোখ বন্ধ করে রেখেছে, আজকে আমাদের চোখ বন্ধ করে রেখেছে, যারা আমরা যিশু প্রভুকে বুঝতে পারছি না। আরে বাবা, এরা তো ধর্ম প্রচার করছে, এরা ধর্ম পরিবর্তন করে দেবে, এই বিদেশে ভগবানকে নিয়ে এসছে, এরা টাকা পায়, তাই তো। আমি অনেক ধনী ব্যক্তি, আমি সব থেকে ধনী ব্যক্তি। আমি টাকা নেই আমার কাছে, যিশু আছে আমার সঙ্গে, আমিন। টাকা নেই, শান্তি আছে। টাকা নেই, কোনো শরীর অসুখ বিসুখ নাই। हालेलुया। अभी तो मैं हाँ मैं जवान हूँ, अभी कोई बुढ़ा नहीं हूँगा मैं। हालेलुया। दौड़ता हूँ, कूदता हूँ, फाटता हूँ, सब कुछ मैं चलते रहता हूँ, क्योंकि मैं प्रभु जो कहता है वही करता हूँ। যেটা যিশু বলে সেটি আমি করি। আজকে যদি এই বাইবেল যদি আমরা পড়ি, এরা সব রাগ করছে, হাত দাঁত দিকাচ্ছে, कि अंकल कहीं बुढ़ा नहीं होएगा। एरा भापते पीछे ছেলেরা মেয়ে আছে দেখছে আমাকে, सप्टेम्बर एक शुद्ध जवान होता रहता है, हम हर साल जवान होता है। हालेलुया। क्योंकि मेरा हर साल में 40 दिन मेरा पेट साफ हो जाता है। 40 दिन कुछ अनाज नहीं, प्रभु का वचन खा खा के एकदम तंदुरुस्त होता है, इससे मैं अभी भी जवान हूँ। हालेलुया। 40 दिन আমি अनाज पाती संसारे खाई ना, এই জীবন্ত খাদ্য খেয়ে আমি শক্তিশালী হয়ে রাখি। হালেলুয়া। এই যে ঘন্টা ঘন্টা, কালকে আমরা 4 दिन মিটিং, 3 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে প্রভু প্রচার হলো, প্রভু আগুন দিল। কোনো দিন বুড়ো হব না। 365 দিনের মধ্যে 40 দিন প্রভু কাজে দিয়ে দিই, প্রভু তোমার হাতে দিলাম, সব ছাড়লাম। যখন সব ছাড়বো তখন যিশুকে পাবো। হালেলুয়া।
যদি ছাড়বো না তো যিশুকে পাবো না। এই জন্যে প্রভু যিশুকে আমরা প্রভুকে ধন্যবাদ দিই।